ভাপা দই খেতে আমরা সকলেই ভালোবাসি, আর বাজারে খুব ভালো হিমসাগর আমও পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম আজ বানিয়ে ফেলি আম ভাপা দই। এবারে জামাই ষষ্ঠীতে বাইরে থেকে দই না কিনে এইভাবে বাড়িতেই আম ভাপা দই বানিয়ে সার্ভ করা যেতেই পারে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপি বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আম ভাপা দই, সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমি এখানে হিমসাগর আম ইউজ করছি। যে কোনো আম দিয়েই বানানো যায় এটা, ল্যাংড়া, আলফানসো, হিমসাগর বা যে কোনো পছন্দের আম। প্রথমেই লাগবে জল ঝরানো টক দই। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব 2.5 কাপ টক দই। মসলিন কাপড় থাকলে ছাঁকনির মধ্যে মসলিন কাপড়টা দিয়ে তারপরে টক দইটা দিতে পারেন, তবে এইখানে আমি দিচ্ছি না, এমনিতেই কিন্তু জল ঝরে যাবে, বরং তাড়াতাড়ি হবে কাজটা। এবারে ঢাকা দিয়ে ফ্রিজে 4 ঘন্টা রেখে দিলেই পুরো জলটা কিন্তু বেরিয়ে গিয়ে পেয়ে যাব আমরা হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। এখানে কিন্তু 1.5 কাপ জল ঝরানো টক দই আছে। দেখুন কতটা জল বেরিয়েছে। একটা আম, বড় সাইজের আম, 3 টুকরো করে কেটে নিচ্ছি, খোসা শুদ্ধ। তারপরে চামচের সাহায্যে খোসা থেকে আমরা আমের পাল্পটা বার করে নেব, আমের শাঁসটা বার করে নেব। আটিটাও কিন্তু ফেলবো না, আটিটারও খোসা ছাড়িয়ে আটিটাও কচলে নিয়ে নিতে হবে। এই আমটাকে মিক্সিতে দিয়ে বানিয়ে নেব আমের পিউরি বা আমের পেস্ট। একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আম কিন্তু চাইলে এখানে বেশি দেওয়া যাবে না, তার কারণ বেশি দিলে কিন্তু ভাপা দইটা জমবে না। 1.5 কাপ টক দইয়ে মানে জল ঝরানো টক দইতে কিন্তু একটা আমই দেওয়া যাবে, তার বেশি নয়। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব জল ঝরানো টক দইটা। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রথমে, যাতে কোনো লাম্পস না থাকে। আর দেখবেন ফাটানোর পরে অনেকটা ফ্লাফিও হয়ে গেছে, অনেকটা ফুলেও গেছে। এইরকম একদম মিহি করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে প্রথমেই দিয়ে দেবো 1/2 কাপ কনডেন্সড মিল্ক। এখানে যদি আপনারা কনডেন্সড মিল্ক না ইউজ করেন তাহলে 100 গ্রাম চিনি দিতে হবে। যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বেশি দিতে পারেন, তবে 100 গ্রাম চিনি একদম পারফেক্ট হয় এর জন্য। দিয়ে দেব আমের কাঠটা। খুব ভালো করে এবারে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন অনেকটা বেড়েও গেছে মিশ্রণটা, মানে ফ্লাফি হয়ে গেছে, হাওয়া ঢুকে অনেকটা ফ্লাফি হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে নিচে দিয়ে দেব বাটার পেপার, যাতে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা, জল ঝরানো টক দই, আম আর কনডেন্সড মিল্কের মিশ্রণ। ঠিক এইরকমই কিন্তু ঘন হবে, জল যাতে একদম না থাকে। জল থাকলে কিন্তু সেট হবে না, মানে ভাপা দইটা বসবে না। মিশ্রণটাকে সমানভাবে এইভাবে ছড়িয়ে দেব। তারপরে বাটিটাকে সামান্য একটুখানি ট্যাপ করে নেব বা মেরে নেব, যাতে যদি কোনো হাওয়া থাকে, এয়ার বাবলস থাকে, সেটা বেরিয়ে যায়। উপরটা এরকমভাবে তারপরে স্প্যাটিউলার সাহায্যে সমান করে নিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেব এবং এটাকে মুখটাকে সিল করে দেব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। খুব ভালো করে সিল করে দেব যাতে কোনো ভেপার না ঢুকতে পারে। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। আমি প্রেসার কুকার বা যে কোনো বড় বাটিতে ভাপাতে হবে। আমার কাছে একটা বড় প্রেসার কুকার আছে, সেই জন্য আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 20 মিনিট স্টিম করতে হবে। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে কোনো স্টিম বেরোতে না পারে। 20 মিনিট বাদেও কিন্তু 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে বার করে নিতে হবে। বাটিটা খানিকটা ঠান্ডা হলে তারপরে আমরা ঢাকা খুলে দেখব। দেখুন ভাপা দই কিন্তু একদম রেডি। কিন্তু এখন কাটা যাবে না, এটাকে অ্যাটলিস্ট 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 4 ঘন্টা বাদে বা যখন সার্ভ করবেন তখন বার করে চারপাশটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তারপরে যেই প্লেটে সার্ভ করবেন সেটা উপরে বসিয়ে এইভাবে উল্টে নিতে হবে। বাটার পেপারটা খুব সাবধানে তুলে নিতে হবে। সুন্দর করে গার্নিশ করে সার্ভ করব, তার জন্য একটা আম এইভাবে ছুলে নিয়ে স্লাইস করে কেটে নিতে হবে। আমি এইভাবে সাজাচ্ছি, আপনারা যদি চান আমের কুচি দিয়েও সাজাতে পারেন। আমি স্লাইস করা আম, আমন্ডের স্লাইস মানে আমন্ডের চিপস আর
পুদিনা পাতা দিয়ে সাজাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে। গরমের সময় আমের সিজনে এই আম ভাপা দই রাত্রিবেলা ডিনারের পরে সার্ভ করে বাড়ির সকলকে চমকে দেওয়া যেতেই পারে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।